সময় তার নিজের গতিতে চলে। সকাল থেকে যদি কাজ না ধরি তাহলে কাজগুলো করতে করতে আমার অনেক টাইম লেগে যায়। হয়তো অনেকে বলবে কি কাজ, রান্না বাড়া খাওয়া সারাদিন, আর তো কোনো কাজ নেই। এই কাজগুলো গুছাতে রান্না করতেই সারাটা দিন লেগে যায়। এই যে মাটির আলুগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার দেশ থেকে আমার শাশুড়ি পাঠাইছে। তো আমি এগুলো আজকে রান্না করব, তার জন্য কুটে নিচ্ছি। আমার শাশুড়ির ছেলে মানে আমার হাজবেন্ড এই মাটির আলু অনেক পছন্দ করে। আমি আজকে এটা গরুর মাংস দিয়ে রান্না করব, তার জন্য আমি সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। আসলে মায়ের হাতের জিনিসগুলো সত্যি অন্যরকম। দেশ থেকে কোনো কিছু পাঠালে মনে হয় যেন কি একটা পাঠাইছে। যতই খাই মনে হয় দেশ থেকে পাঠালে সেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। অনুভূতিটা অন্যরকম লাগে, মনে হয় যেন নিজ হাতে ভালোবেসে আমাদের জন্য পাঠিয়েছে। যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকা অনেক দূরে, রংপুর, আর আমি থাকি ঢাকাতে, তেমন কোনো কিছু আনা হয় না, কারণ অনেক দূরের পথ আর তেমন কেউ আসেও না। যদি কেউ আসে আমার শাশুড়ি কিন্তু অনেক কিছুই পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ। ফোন করে বলে মা কী কী লাগবে, কী কী পছন্দ লাগে বলো, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। যাই হোক, আজকেও শাশুড়ি তার মন মতো কিছু পাঠিয়েছে, খুব ভালো লাগলো। শাশুড়ির পাঠানো মাটির নিচের আলু কচু আজকে রান্না করব। এই তো আমি কচুটা রান্না করার জন্য ডাউল দিয়ে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব, তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে রান্নার রেসিপির কথা আমার বলতে ভালো লাগে না, কারণ সবাই রান্না করতে জানে, আর এক এক দেশের রান্না এক এক রকম, কিন্তু খাওয়ার টেস্ট হয়তো একটু ভিন্ন থাকে, রান্না একই। ওই দিক দিয়ে আমি কচুটা বসিয়ে এদিক দিয়ে বসিয়ে দিয়েছি আমি গরুর মাংসটা। এই তো আমি কচুটা খুব সুন্দর করে লাড়িয়ে নিচ্ছি। আর কচু আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে খেতে। আমি আজকে এটা রান্না করতেছি ইলিশ শুটকি দিয়ে আর ডাল দিয়ে। আমার এইভাবে কচুটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো মাংস এদিক দিয়ে কষাচ্ছি, এদিক দিয়ে কিন্তু আমি কচুটাও প্রায় হয়ে গেছে। এখন কচুটা আমি এভাবে একটু বাগার দিয়ে নিচ্ছি। আমার তো এইভাবে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কচু পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন, আর কে কীভাবে রান্না করেন একটু জানিয়ে যাবেন। আমার কাছে কচুটা চিংড়ি মাছ দিয়ে নয়তো বা ইলিশ শুটকি বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। এই তো আমি কিন্তু কচুটা রান্না করে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকে আমি পেট ভরে খেয়ে নিব। এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংসটাও কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এই তো আমার দুই চুলায় দুইটা রান্না চলতেছে। আজকের রান্নাগুলোতে ভালোবাসা মিশে আছে, যেহেতু আমার দেশ থেকে আনা কিছু জিনিস, সেগুলো আমি অনেক যত্ন সহকারে রান্না করার চেষ্টা করতেছি, যেন আমার হাজব্যান্ড খেয়ে প্রশংসা করে এবং তার মার কথা মনে করে। আমার শাশুড়ির প্রশংসা করলে কম হয়ে যাবে, হয়তো আমি বেশি দিন গিয়ে দেশে থাকি না, তারপরে যতটুকু জানি উনি খুবই ভালো মনের একজন মানুষ এবং একজন ভালো মা। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আসলে এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সেটা আমি বলবো না, তবে হয়তো পাশে থাকলে বুঝতে পারতাম, কিন্তু যতটুকু দেখি ওনাকে খুবই ভালো দেখি। এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসছে, আমি রান্না রেখে আবার বাজার গুছানোর জন্য চলে আসলাম। যেহেতু বাজারগুলো নিয়ে আসছে, এগুলো আগে গুছিয়ে নেই, তার জন্য চলে আসছি বাজার গুছানোর জন্য। ওই দিক দিয়ে কিন্তু আপনার ভাইয়া হেল্প করতেছে, বাজার হলো আমি গুছাচ্ছি দেখে আপনার ভাইয়া কিন্তু চুলার দ্বারে আছে আলহামদুলিল্লাহ। ও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে দেখে আমি মোটামুটি কাজ করতে পারি। এই তো আমি এদিক দিয়ে পেঁয়াজ রসুন যাই আনছে, মোটামুটি বাজার ঘরে অনেক কিছুই ছিল না, সেগুলো নিয়ে আসছে। আজকে আমি সব বাজারগুলোই গুছিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।